সুমন, রাহি, তোমরা আগেরটা জয়েন করতে পারোনি, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা না স্যার। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্সের কি করে ওই হ্যাঁ স্যার। ইনভার্স ক্যালকুলেট করে আর সেটাই আমরা মেনলি চেক করছিলাম। তাতে একটা আমরা সাব মডিউল পেয়েছিলাম নামপাই প্যাকেজের মধ্যে, লিনিয়ার অ্যালজেব্রা প্যাকেজ। সেখানে ইনভার্স বলে একটা কমান্ড আছে, কিন্তু সেটা সত্যিকারের ইনভার্স হলো কিনা সেটাকে একবার আমাকে চেক করার জন্য আমি সেই প্রোগ্রামটা ডিসকাস করছিলাম। অসুবিধা নেই, আমি তো পরে এটা ইয়েস স্যার। পাঠিয়ে দেবো, তোমরা রান করতে পারবে, প্রবলেম হবে না। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা স্যার, ওই হ্যাঁ বলছিলাম স্যার, আমাদের গুগল ক্লাসরুমে স্যার অনেকে স্যার এখনো জয়েন করেনি। তো হ্যাঁ। স্যার আরেকবার স্যার কোডটা দিয়ে দিতেন স্যার আমাদের গ্রুপে, তাহলে স্যার ভালো হতো। আচ্ছা, অনেকে পারেনি না, আমি তাহলে আজকেই পাঠিয়ে দেবো, একবার শেয়ার করে দেবো। হ্যাঁ শিওর স্যার। শিওর শিওর শিওর। তোমরা ততক্ষণ দেখো প্রোগ্রামটা লেখা আছে স্ক্রিনের মধ্যে, একটু চেষ্টা করো বোঝার, বা যেখানে অসুবিধা হচ্ছে দেখে দেখে নাও, স্ট্রাকচারটা দেখো, যাবো হাতে করতে বলছি না, দেখো। ইয়েস স্যার। অতনু রান করেছো প্রোগ্রামটা একবার? স্যার আচ্ছা এই স্যার। প্রোগ্রামটা করিনি, আগে অ্যারেটা করেছিলাম। তো আচ্ছা সো ঠিক অল আছে। ক্লোজ যেটা করলাম আমি, তো হ্যাঁ ট্রু আর ফলস এর রিটার্ন দিচ্ছি। স্যার আমি এটা বুঝছি না যে হলো কোনো কোনো বলো। কেসেসে ফলস হয়ে যাচ্ছে, কোনো কোনো কেসেসে ট্রু হয়ে যাচ্ছে। কোনো কোনো কেসেসে কখন তুমি করেছিলে এটা, মানে আগে করেছো নাকি এখনই করছিলে এই প্রোগ্রামটার মধ্যেই? আহ, এখন কি বলে, এটা টু ডিমেনশনাল, সরি, ওয়ান ডিমেনশনাল অ্যারে দিয়ে করছিলাম। হ্যাঁ আমি চ্যাটে আমি পেস্ট করছি এটা। তো এখানে ফলস আসছে আমার। দেখি, করো একবার। আমার টাইপ এরর দিয়ে দিল লাইন কোনটার মধ্যে? 3 তে, এটার মধ্যে ঠিক আছে, লাইন 3 তে। এরার আসাটা খুব ভালো, এরার আসাটা দরকার। এরার না আসলে এরারটা কি করে এলিমিনেট করবে তুমি পরীক্ষার সময়? এরা যদি না বুঝতে পারো মুশকিল না। এরার আসা খুব ভালো, হ্যাঁ হ্যাঁ আমি স্যার বলবো। স্যার আমার তো স্যার আমার সেম আউটপুট এসেছে স্যার। কোন আউটপুট কি এসছে, কিসের আউটপুট, কোনটা বলছো? এই যে স্যার যেটা কোডটা এখন আপনি স্ক্রিনে দিয়ে রেখেছেন, এটা আমি রান করলাম। তাতে আসছে আউটপুট ঠিকঠাক? ইয়েস স্যার। আমি দেখছি প্রথমগুলো তো ঠিকই আছে, পরেরগুলো আচ্ছা দেখছি স্যার। ঠিক আমার আছে, যে কেন এরর দিল আমি তো বুঝলাম না। দেখো সেটাতেও চিন্তা করতে হয় বসে একটু, কেন এররটা দিচ্ছে। এরর নিয়ে ঘাবড়াই। স্যার শুধু হয়েছে টাইপে। আমার স্যার শুধু ওই মানে স্যার এই যে ম্যাট্রিক্সের যেটা বানিয়েছেন, এই যে যেখানে এই যে 2,2, এই যে 1.00000 হ্যাঁ প্লাস 00 হ্যাঁ 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 করেছে, হ্যাঁ। ওখানে আমার স্যার এই ডায়াগোনাল গুলো চেঞ্জ করে দিয়েছে, এই মানে এই পাশের গুলো ডায়াগোনাল গুলো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ মানে হয়ে -60টা এই পাশে থাকছে ফার্স্ট রোতে, আচ্ছা, ওই জন্য ফার্স্ট তো রোয়ের নিচের দিকে। ঠিক আছে, কিন্তু তুমি তার আগে এটা পেয়েছো তো, মানে যেটা মানে ইনভার্স অপারেশনটা করার পর -2 1 1 এটা পাচ্ছ তো? হ্যাঁ 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 স্যার, স্যার এটা পেয়েছি পেয়েছি তাই তো পেয়েছি স্যার। বললাম, মানে তুমি যখন ডট প্রোডাক্টটা করছো, ডট প্রোডাক্টের মধ্যে গার্বেজ ভ্যালু আসবে, কোথায় কোনটা আসবে কেউ জানে না, ওটা কেউ বলতেই পারবো না আমরা। মানে আমার ইটু ইয়েস দি স্যার। প্লাস সামথিং এসছে, তোমার স্যার অন্যরকম আসতেই আমাকে পারে। হ্যাঁ বলো। আমাকে দেখাচ্ছে numpy ডট এনডি অ্যারে অবজেক্ট ইজ নট ক্যালেবল। নট কলেবল মানে তুমি তুমি কোন জায়গাটা কলেবল হ্যাঁ, কোন কোন জায়গাটা দেখাচ্ছে, কোন কোন? লাইন 3 লাইন 3 1 2, লাইন 3 মানে তো প্রিন্ট তুমি করছো এ কমা। প্রিন্টে। হ্যাঁ, এ ডট শেপ করলে টাইপ এ করেছো, টাইপ এ হ্যাঁ, ও আমি এখানে ভুল করেছি। কিছু একটা টাইপিং এ গন্ডগোল হয়েছে। ঠিক আছে ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আমি টাইপিং এ গন্ডগোল করেছি, যে আচ্ছা ওকে, টাইপিং এ স্যার গন্ডগোল আচ্ছা করেছি। স্যার একবার অল, স্যার স্যার আস্তে এখানে আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ আইটা বল। কি করছে স্যার? আইটা স্যার হচ্ছে আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে যার ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 1 করে আছে, যেটা এখানে আমি প্রিন্ট করেছি, এই যে 1 1 0 0, ঠিক হুম আছে। হুম হুম হুম। ও কিন্তু ইয়েস স্যার। কিন্তু তুমি যখন একটা গিভেন ম্যাট্রিক্সের ইনভার্স বার করছো, দেখো আমি এটা আগের স্লাইডে করছিলাম আর কি, ঘটনাগুলো দেখাচ্ছি চেষ্টা করে। গিভেন ম্যাট্রিক্সের ইনভার্স বার করা মানে ইনভার্সের সঙ্গে সেই ম্যাট্রিক্সের প্রোডাক্ট করলে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। এটা হচ্ছে কনসেপ্ট, এটা বেসিক থিওরি। হুম। হুম, যে ইয়েস কোনো স্যার। ম্যাট্রিক্স হোক, তার যদি ইনভার্স এক্সিস্ট করে, তাহলে ইনভার্স আর ম্যাট্রিক্সটার প্রোডাক্ট হবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা সত্যি শিওর হবে। হুম, তাই যদি হুম হয়, তাহলে আমরা প্র্যাকটিক্যালটা করার পর তুমি যখন এ ডিফাইন করলে, এ এর ইনভার্স বি পেয়ে গেলে, তাহলে এ আর বি এর প্রোডাক্ট করলে পরে নিশ্চয়ই আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়ার কথা। হুম হুম হুম, অবশ্যই স্যার। তাহলে আমি যেটা করছি, এ আর বি এর প্রোডাক্ট করছি এনপি ডট দিয়ে করে, ধরো সি পেলাম। তাহলে এবার আমি শুধু চেক করব, সিটাকে যখন প্রিন্ট করলাম দেখছিলাম সি এর মধ্যে না ওই 1 1 0 0 ব্যাপারটা আসছে না, এটা অদ্ভুত চেহারা পাচ্ছে। সেটার হ্যাঁ জন্য হ্যাঁ ইয়েস স্যার। সেটার জন্য আমি তুমি কেউ দায়ী না, সেটার জন্য মেশিনের গার্বেজ ভ্যালুগুলো দায়ী, মেমোরি দায়ী। ইয়েস স্যার। কিন্তু সেটা তখন এই দোষটা কাটানো যাবে, কখন কাটানো যাবে, যদি তুমি
ওই সি যেটা পেয়েছো তার সঙ্গে যে তুমি আইটাকে ডিফাইন দেখো, তুমি যখন একটা ম্যাট্রিক্স এনপি ডট আই করলে, এটা কিন্তু লাইব্রেরির মধ্যে এই বইটা আছে। তুমি তুমি একটা Yes, sir. জিনিস অপারেশন করে পাচ্ছো আর একটা জিনিস অলরেডি আছে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। অপারেশন করে এটা পাচ্ছো, দ্যাট ক্যান কন্টেইন সেভারেল গার্বেজ ভ্যালু, but once a thing is defined from a library, that means it is designed by the software itself, সেটার মধ্যে গার্বেজ থাকবে না, সে নিজে তৈরি করে রেখেছে। তোমার কাজ হবে Yes, sir. অপারেশন করে এটা পেলে তার সঙ্গে ওই ডিজাইন ভ্যালুটাকে জাস্ট কম্পেয়ার করা। সেই জন্য অল ক্লোজ। সেই জন্য অল ক্লোজ কার সঙ্গে করছি, যেটা ডট প্রোডাক্ট করে পেয়েছো, আর ইনভার্স তুমি ডিফাইন করেছো, ইনভার্স তো লাইব্রেরির মধ্যেই আছে। এবার যে অল ক্লোজ করলাম, যদি সমস্ত ভ্যালুগুলো মিলে যায় এলিমেন্ট ওয়াইজ 1 1 0 0, ও গার্বেজ দেখবে না, তাহলে ট্রু তোমাকে দেবে। অতনু ট্রু পাচ্ছ না, ট্রু কি পাচ্ছ না অতনু? Yes, sir, স্যার true আমি পাচ্ছি। হলো না, আমি ওটা করিনি, আমি অ্যাকচুয়ালি হলো চ্যাটের মধ্যে পেস্ট করছি যেটা আমি করেছি, তো ওখানে হলো মানে তুমি একটা কি তো না, ফলস মানে দিচ্ছে, এটা তো ট্রু। তুমি কি অন্য অন্য দুটো ম্যাট্রিক্স ডিফাইন করেছো, এই একটা বি একটা, এরকম কিছু করছিলে, মানে চেষ্টা করছিলে কিছু করার? হ্যাঁ স্যার। ওই তো বললাম, তখন আবার ঝামেলা হতে পারে, তখন আর একটা কোনো গার্বেজ নিয়ে নিয়েছো হয়তো। স্যার মানে আমি এটা পেস্ট করেছি স্যার, একবার চেক আচ্ছা আমি যদি দেখছি, করতে তুমি পারো। এটা ঠিক আছে, আমি একটু 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 এগিয়ে নিই, আমি পরে ওটা দেখছি আবার, ঠিক আছে? ওকে স্যার। এরার ফেরার যা আছে সব এটা ভাবতে হবে বসে, এরার আশা হতেই পারে, কোনো অসুবিধা নেই। এনিওয়ে, এটা ঠিক এই স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে এভরিবডি, কেন করছি কি না করছি Yes, sir. এরকম? হ্যাঁ স্যার। Yes, sir. স্যার আমরা এখানে সি কে আই এর সাথে কম্পেয়ার করছি, ডি কে আই এর সাথে কম্পেয়ার করছি, কিন্তু স্যার এখানে সি কমা ডি, যে এখানে কি স্যার সি কে ডি এর সাথে কম্পেয়ার করছি? হ্যাঁ, লাস্টে আবার সিডিও কম্পেয়ার করছি, কারণ এ এ এ এ ইনভার্স আর এ ইনভার্স এ দুটোই তো এক। দুটোই এক। ইয়েস। তাহলে কারণ আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে এ ডট বি বি ডট এ, আমি সেই জন্য লাস্টে এটা ইচ্ছা করে করেছি, আমি সিটাকেও ডি এর সঙ্গে কম্পেয়ার করে দেখলাম। ইয়েস স্যার। যদি দেখতে কিন্তু অন্যরকম, সি আর ডিটা দেখো -14 4.44 আছে, কিন্তু অ্যাকচুয়ালি দুটোই কিন্তু অ্যাকচুয়ালি এলিমেন্ট ওয়াইজ সেম, গার্বেজ দিচ্ছে, সেটা আমার প্রবলেম না, মেশিনের প্রবলেম। ওকে ওকে স্যার। ওকে, ফর দ্য টাইম বিং আমি একটু মুভ করছি, লেট মি গেট ফরওয়ার্ড উইথ দিস। এই যখনই আমি ইনভার্সটা জেনে গেছি, এইবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট, ভালো করে স্ক্রিনটা দেখো এভরিবডি। ওয়ান্স ইউ নো দ্য ইনভার্স ম্যাট্রিক্স, মানে আমি বারবার বললাম, ম্যাট্রিক্স ডিলস উইথ লিনিয়ার ইকুয়েশন। Linear equation means the variables, if a equation contains linear power of all the variables, it is called linear equation. Matrix কিন্তু সে linear equation গুলোর কোএফিসিয়েন্ট গুলো নিয়ে কাজ করে। A general linear equation is always written in form of matrix, like this: A is a square matrix, X is a column matrix, and B is another column matrix. It may be also row, then A will be the transpose of the matrix, X will be the row matrix, B will be the column row matrix. So whatever AX equal to B, it always corresponds to a matrix, and it always takes the coefficient of a given linear equation. কিভাবে হচ্ছে? Let us look into the equation given. একটা খুব সোজা ইকুয়েশন নিয়েছি ক্লাস 7 8 এর মতো, two variable equation y and x. Suppose y equal to 2x, another y is equal to 3 minus x. It is okay? বোঝা যাচ্ছে? হ্যাঁ এবার আরো Yes, একটু sir. বোঝার জন্য আমি y আর x কে না রেখে আমি সোজা করার জন্য আরো, সাপোজ x ইকুয়াল টু x1, y ইকুয়াল টু x2 আমি লিখলাম। তার মানে তুমি বসিয়ে দাও এগুলো, দেন x2 ইকুয়াল টু 2x1 and x2 ইকুয়াল টু মাইনাস x1 প্লাস 3, and if you rearrange these things you are getting 2x1। এটা সোজা দেখে তো নিশ্চয় সবাই বুঝতে পারছো, নিশ্চয় আশা করছি এর মধ্যে কোনো অসুবিধা নেই। ইয়েস স্যার। Keeping these things in mind, এই যে ইকুয়েশনটা পেয়েছি, so you are getting the coefficient 2 minus 1 and 1 1. Okay, and here you are getting constant value 0 and 3 on the right hand side. So I will try in the next slide to write these two equations in matrix form, in this form: ax equal to b. কিভাবে লিখবো দেখো, এই দেখো লিখেছি ম্যাট্রিক্স নোটেশনে a1, একটু মিউট করে দাও সুমন, তোমার একটা খুব chaos হচ্ছে ওখানে। a11 x1 plus a12 x2 equal to b1, a21 x1 a22 x2 equal to b2. দ্যাট মিনস এই যে ম্যাট্রিক্সটা আগে পেয়েছিলাম 2 minus 1 1 2, ঠিক ওই a মানে হচ্ছে ওইটা 2 minus 1 আর 1 1।
কার উপর প্রোডাক্টটা হচ্ছে তোমার দুটো ভ্যারিয়েবল কি কি x1 আর x2, তাই তুমি ওটাকে কলাম ম্যাট্রিক্স লিখছো। আর যে দুটো কনস্ট্যান্ট তুমি পেয়েছো বাঁ দিকে ডান দিকে রাইট হ্যান্ড সাইড 0 and 3, that is another column matrix this. So that means the actual notation ax equal to b, that is explicitly written as in this form. আশা করছি বোঝা যাচ্ছে এটা। হ্যাঁ স্যার। তাই যদি হয় আস্তে মিউট করে দাও, কেওস হচ্ছে, একটু নিজেরা বোঝো কোথায় কারটা কেওস হচ্ছে। So that means this column matrix x1 x2 that is equivalent to x. 2 minus 1 1 1, that means a11 a12 a21 a22, this represents capital A 2 cross 2 matrix, and 0 3 this represents the B, again 1 1 column matrix. তোমাকে কি পেতে হবে, তোমাকে সলভ করতে হবে ইকুয়েশনটা, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ইউ ওয়ান্ট দ্য ভ্যালু অফ x1 and x2, তাই তো? এটা তো যে কেউ সলভ করতে পারে, কিন্তু ম্যাট্রিক্সে সলভ করলে পরে হিসাব মতো কি করা উচিত, you have to run x will be equal to, এটাকে যদি এদিকে নিয়ে যাই on the right hand side, that means it will be inverse. So you have to take the inverse of this matrix, that will be multiplied on this column matrix B. It will give you in principle the value of the column matrix X. আর সলভ করলে পরে তুমি এখান থেকেও সলভ করতে পারো, সেটাও পারলে তুমি 1 and 2 পাবে। আবার তুমি ইনভার্স করে সলভ করো প্রোডাক্ট করে, তাহলেও তুমি দেখবে 1 and 2 পাচ্ছ। ইজ ইট ওকে অর নট, বলো। Okay, sir. কারোর অসুবিধা হলে বলো, এভরিবডি প্লিজ টেল মি। The structure, the idea is clear? Yes, sir. আমি সহজেও Yes, করতে sir. পারি জাস্ট এটাকে এলিমিনেট করে, যেমন ভাবে করি আমরা, আবার ম্যাট্রিক্স দিয়েও করতে পারি, তাই তো? ম্যাট্রিক্স দিয়ে দেখালাম করে, মানে যেহেতু আমরা ইনভার্সটা শিখেছি, তাহলে এইটাকেই তুমি যদি বাড়িতে রান করো, দেখো কি সোজা ভাবে করেছি আমি। এ কে ডিফাইন করলাম, আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স করলাম, এবার বি কে ডিফাইন করলাম, কারণ তোমার তো আছে এইটা এ ইনভার্স বি, আর বিও তোমাকে দেওয়া আছে 0 আর 3। তারপরে এবার তুমি করো এ ইনভার্স লিনিয়ার অ্যালজেব্রা করলাম। মিউট আওয়াজ হলে মিউট করে দাও, খুব কথা আসছে। নাও এগেইন ফাইনালি তোমায় করতে হবে কি, জাস্ট এনপি ডট এ ইনভার্স বি, তাহলে তুমি পেয়ে গেলে লাস্টে অ্যান্সার টাইপ এক্স করলেই 1 আর 2 পেয়ে গেলাম। আর এটাই পাবে 1 আর 2, হাতে করো আর প্রোগ্রামিং এ করো, সেম অ্যান্সার তুমি পাচ্ছ। ওকে, সো আমার বলার উদ্দেশ্য কেন ম্যাট্রিক্স ম্যানিপুলেশন, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স actually give you the idea to solve a linear equation. Linear কেন? Because the y and x or x1 x2, the highest power are 1. That is why they are called linear equation. লিনিয়ার অ্যালজেব্রা মানেটা অনেকটা একই, যেসব অপারেশন কাজ করব তারা লিনিয়ারিটি ফলো করবে, এগুলো আস্তে আস্তে শিখবে। সো দিস ইজ অ্যান আইডিয়া হাউ টু সলভ এনি গিভেন। আমি খুব সোজা ইকুয়েশন, তুমি বলো স্যার এত সোজা তো এমনি করবো না, এমনি তুমি করতেই পারো, কিন্তু মনে করো আজকে এক্স ওয়াই জেড এ বি সি ডি অনেকগুলো ভ্যারিয়েবল আছে, তুমি পারবে করতে বসে বসে বাড়িতে? টেল মি। না। Then it will give you the help of it, you have to take the help of this matrix manipulation. That is my idea to that is my motto, to give you the idea why I am using or why I am calling this thing is a handy one. বোঝা যাচ্ছে কেন করবো এটা আমরা? ইনভার্স কেন করব, কেন সলিউশন গুলো কেন ইনভার্স করে করতে চাইছি, ইট উইল গিভ ইউ অ্যান ভেরি ইজি থিং, ইজি ওয়ে, নাথিং এলস। তাহলে এটা তোমাকে দেওয়া থাকে বাইরে, বলো। স্যার আমাদের যদি সব কাজ কম্পিউটেশনে হয়ে যায় তো আমরা কি বলে ম্যানুয়ালি করি কেন? ম্যানুয়ালি করি না, তোমার হাতে তো ওই যে তুমি ল্যামার্কের প্রপোজিশন গুলো ছোটবেলায় পড়েছিলে, ডারউইন প্রপোজিশন, ল্যামার্ক, দা ভ্রিস, লাইফ সায়েন্সে, বায়োলজিতে। তুমি যদি আঙুলের কাজ না করো, একসময় তোমার আঙুল তো ক্ষয়ে যাবে। আমরা কান নাড়াতে পারি না, গরুটা নাড়াতে পারে, তাই না? তুমি যদি আঙুল দিয়ে পেন না চালাও, দেখবে যে আঙুল ফাঙুল আর নেই, ক্রিকেট খেলতে পারবে না, বল স্পিনও করতে পারবে, ভালো লাগবে সেটা? ডোন্ট গো উইথ দ্য থিংস মাই বয়। মানে কম্পিউটার তোমাকে সব দিতে পারে, ঠিক আছে, তোমাকে তো কম্পিউটার টাইপটাও তো করতে পারে বাবা। হ্যাঁ মানলাম, মনে করো একটা রোবট চলে আসছে, দেয়ার ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু একসময় এমন ওইটাই হবে শেষ পর্যন্ত, তুমি কিচ্ছু করবে না, তুমি হ্যাং হয়ে বসে থাকবে, মেশিন তোমাকে শেষ করে দেবে। দ্যাটস অল, দ্যাট ইজ দ্য ফিউচার অফ আস। বারবার বলছি, এটা শিখছো জাস্ট ফর ইওর
কোর্স অফ ওয়ার্ক এটার মধ্যে যাবে না, হাতে চেষ্টা করবে করা, হাতে হাতে ও ম্যানুয়ালি। ওকে, ইটস মাই রিকোয়েস্ট। ইয়েস স্যার। স্যার কারণ কম্পিউটেশনে কি আছে যে ফ্র্যাকশন অফ সেকেন্ডসে হয়ে যাচ্ছে, ম্যানুয়ালি করতে গিয়ে ওটা এরর হতে পারে অনেকটা, হোক আর হোক না টাইমও এরার, লাগে। আর এরার ইজ হিউম্যান। হোক না এরার হোক, এরার হওয়াটা ভালো। ভুল না করলে হবে নাকি? ভুল তো করতেই হবে। ভুল না করলে আর করলাম কি? কিছুই করলাম না আমি। Okay, so let me now move forward. This is another implication application of the inverse or linear algebra module. You can solve linear equation. আমার এটাই বলার উদ্দেশ্য। But ইয়েস স্যার। এইখানে একটা জিনিস আমি করেছি, একটু দেখে নি কি করেছি। চেক দ্য ইনপুট ডিক্লারেশন অফ বি অ্যান্ড ইটস সেম। আমি এখানে জাস্ট দেখেছি একবার, ওই জিনিসটা আবার করেছি, রিপিট করেছি এটা আর কি, যে এ আর বি গুলো কেমন কেমন শেপে পাচ্ছ। শেপগুলো মনে আমি আগেরটা ডিফাইন করিনি। চেক দ্য ইনপুট ডিক্লারেশন অফ বি অ্যান্ড ইটস শেপ। আচ্ছা আমি বিটাকে ওই আবার রিপিট করে দেখেছি, 2,1 পাচ্ছি, 1,2, এটা সেম স্লাইড, ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। ওকে, বাট এইখানে আসল কথা বলি। এই যে লিনিয়ার ইকুয়েশন সলভ করলাম, দ্যাট ইজ গিভেন ইন আওয়ার সিলেবাস, বাট সাম স্পেশাল টেকনিকস আর দেয়ার। এত সোজা টেকনিক করে না কেউ তোমাকে সলভ করতে বলবে না, ম্যাট্রিক্স করেই করবো। ম্যাট্রিক্সের মধ্যে স্পেশাল টেকনিক আছে। দোজ টেকনিকস আর কল গস এলিমিনেশন মেথডস, গস জর্ডান এলিমিনেশন মেথডস। তোমরা মনে হয় করনি এগুলো, আই সাপোজ। স্যার গস এলিমিনেশন না করেছি স্যার। খালি, করেছো? কবে গস জর্ডান করিনি। আচ্ছা, কখন গস স্যার এলিমিনেশন? 12 12, ভেরি গুড, ঠিক আছে। আমাদের সিলেবাসে আছে, আমি পড়াবো এটা দুদিন পরে, নেক্সট ক্লাসে এটা করব। সো আমি জাস্ট প্রথমে একটা ইনিশিয়াল দিয়ে দেখিয়ে দিলাম কি করে ম্যাট্রিক্স, নামপাই অ্যারে, ম্যাট্রিক্স, লিনিয়ার অ্যালজেব্রা মডিউল ইউজ করে you can go for solving linear equations. That is our idea. Now since you are quite confirm about that, yes, we can do with matrix solution with numpy array, then we will go with the special techniques. Matrix দিয়েই করব, লিনিয়ার ইকুয়েশনই সলভ করব, বাট a bit special techniques. ওকে, এটা আমরা পরে দেখব। এবার আসি আসল জায়গাতে, যেটা আমরা এটা বলার উদ্দেশ্য এই ক্লাসের মধ্যে, আইগেন ভ্যালু প্রবলেম। আইগেন বলে অনেকে, জার্মান ওয়ার্ড, and it is also known as matrix diagonalization. আমার একটা স্পেলিং এ ভুল হয়েছে, ডায়াগোনালাইজেশন হয়ে গেছে, এন ফেন আসবে একটা। তো ডায়াগোনালাইজেশন নামটার কথাতেই বোঝা যাচ্ছে। আমি আগে এই জায়গাটা ভালো করে দেখো, ভালো করে লুক, এভরিবডি প্লিজ লুক ইন দ্য স্লাইড। I have a 2x2 matrix simply, A11, A12, A21, A22. Now, what do we mean by eigenvalue and eigenmatrix? It will be clarified. First of all, look into the term characteristic equation. What is that by thing? I have just run an operation A minus lambda I. Lambda is a constant, say, and I is an identity matrix again, and the dimension is same as A. So if A is a 2x2, I is always a 2x2 matrix identity. So 1, 0, 0, 1. So if you multiply this I by this scalar quantity lambda, unknown quantity, so it will be lambda 0, 0, lambda. Is it okay? আশা করছি বোঝা যাচ্ছে, ঠিক আছে এভরিবডি? Yes sir. Just look into operation. খাতা থাকলে হাতে করতেও পারো। Now you do simply an manipulation and calculate the determinant of this matrix A minus lambda I. কি পাবো এটা করলে? ডিটারমিনেন্ট করলে তোমরা সবাই জানো, করেছো তোমরা এগুলো। ডিটারমিনেন্ট করে তুমি জাস্ট ডু দিস থিং স্টেপ বাই স্টেপ। ইউ আর গেটিং ইন দিস 1 to 3rd line, you are getting lambda square minus first bracket A11 plus A22 times lambda plus, again I have not given the first bracket here on the last two terms, A11 A22 minus A12 A21. So A11 plus A22, that means the sum of the diagonal elements of the original matrix, that means by definition it is trace. And this is A11 A22 minus A12 A21, that is again the determinant of the original matrix A. তোমরা জানো what is determinant? By characteristic equation, we mean that the determinant of this matrix A minus lambda I, that is equal to 0. এটা মানে হচ্ছে তাই। কেন করবো এটা? তাহলে স্টেপটা বোঝো একটু। ইউ আর গিভেন এ ম্যাট্রিক্স, কেউ তোমাকে যদি বলে ডিজাইন দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য গিভেন ম্যাট্রিক্স, তার মানে কি করব? তোমাকে ফার্স্টে সেম ডাইমেনশনের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে কল করতে হবে, তার সঙ্গে একটা স্কেলার এলিমেন্টকে নিয়ে আসতে হবে ল্যামডা মাল্টিপ্লাই করে, তারপর যেটাকে তুমি পেলে A মাইনাস ল্যামডা আই,
তার ডিটারমিনেন্ট বার করে তাকে 0 করতে হবে। ইট ইজ ওকে স্টেপ বাই স্টেপ? এটা Yes, sir. প্রসিডিওর। আর আমি তো তোমাকে ম্যাট্রিক্স শেখাতে পারবো না Yes, এখানে খুব ভাস্টলি, বিকজ দ্যাট ইজ ইন ইউর নেক্সট সেমিস্টার তুমি আছে, ম্যাট্রিক্সটা আছে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে। স্যার বলো। স্যার এখানটাতে স্যার এই যে ডিটারমিনেশনের সেকেন্ড লাইনে a11 মাইনাস ল্যামডাটা স্যার কিভাবে আসলো? ওটা মাইনাসই হবে, ওখানে প্রিন্টিং মিস্টেক আছে। এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আমার, কিছু কিছু প্রিন্টিং না, সব তোমার ওইটা ম্যানুয়াল করলে ভুল হবে, এটা প্লিজ টেক ইনটু গ্রান্টেড, ঠিক আছে? হাতে করবে, দেয়ার মে বি সাম এরার, হাতে করবে প্লিজ। স্যার ওকে ওকে, পয়েন্ট আউট করবে অবশ্যই আমাকে, প্লাস ডু ম্যানুয়ালি, এই জন্যই বলছি। ফাইনাল রেজাল্টটা উইল বি সেম, এটা ঠিক আছে, এইটা এই মধ্যে আমি শিওর যে ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেস অফ ল্যামডা প্লাস ডিটারমিনেন্ট, এটাও লিখিনি, ডিটারমিনেন্ট অফ এ হবে এখানটা, অনেক কিছু লেখা হয়নি, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে তুমি এইটা ডিজাইনটা ঠিক আছে প্রথম লাইনটা, এন্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মিন্স ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তোমাকে এই একটা ইকুয়েশন পেতে হবে, ইনিশিয়াল ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা টাইমস দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর ডিটারমিনেন্ট করলে যদি 0 ইকুয়াল টু করো, this equation will be called the characteristic equation of the given matrix A. Is it clear? হ্যাঁ স্যার। ভেতরে ক্যালকুলেশন ভুল হলে পরে আই এম সরি, টেক কেয়ার অফ দ্যাট থিং, কোনো অসুবিধা নেই। নেক্সট, এগুলো তো ওই কথাবার্তা বলা আছে, ওই ট্রেস মানে ডিটারমিনেন্ট মানে কি করে দেখানো হয়েছে, একটা হাতে করে দেখবে, 0 1 -2 3 করা আছে, -3, আমি যাচ্ছি না, খুব ইজি ওয়ান। আমার কথা হলো যদি ডিটারমিনেন্টটা বার করি এই ম্যাট্রিক্সটার, এই তুমি করছো করে যখন এটা পেলে লাস্টে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা প্লাস 2, তুমি বলছো এটাকে সেট টু 0 করবে, 0 করার সঙ্গে সঙ্গে ইউ আর গেটিং এ কোয়াড্রেটিক ইকুয়েশন, অ্যান্ড ফর দ্য টাইম বিং তোমার খুব ভাগ্য ভালো যে ইটস এ ভেরি ইজি ইকুয়েশন টু সলভ আউট, নো শ্রীধর আচার্য ক্যান বি কল্ড, ইউ আর গেটিং রেডিলি দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন হোয়াইল সেটিং টু 0। কত পাচ্ছ? ল্যামডা ইকুয়াল টু -2 and ল্যামডা ইকুয়াল টু -1, মিডল টার্ম। ইজ ইট ওকে? সবাই বুঝতে পারছো তো? একটা সলিউশন, মানে আমি একটা কনসিডার কেস করছি, এটা কেস কনসিডার করছি। ইজ ইট ওকে তো? ঠিক আছে এভরিবডি? হ্যাঁ স্যার। Yes, sir. Okay, so this is how we design the characteristic equation and getting that unknown constant lambda. এইবার আস্তে আস্তে এসো, এই যে ল্যামডাটা পেয়েছো না, এই যে ল্যামডা পেয়েছো, এই ল্যামডা, দিস ল্যামডা ইজ কল্ড, কটা ল্যামডার ভ্যালু পেয়েছো? দুটো পেয়েছো, -2 -1। তুমি কেন পাচ্ছি দুটো ভ্যালু? বিকজ ইট ইজ এ 2x2 ম্যাট্রিক্স। ইফ ইট ইজ এ 3x3 ম্যাট্রিক্স, you will get surely 3 values of lambda. ওকে, আমার কথা হলো এই ল্যামডাটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? ল্যামডা ইজ নাথিং বাট কল দ্য আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স এ। কেন? কারণটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন বলতে আমি বুঝি এই জিনিসটা, a minus lambda I operating on some unknown vector, মানে কলাম ম্যাট্রিক্স ধরে নাও, that will be equal to 0. That will be equal to 0. সো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ধরো স্কোয়ার ম্যাট্রিক্স, তুমি সেটাকে, আমি হাতে লিখে দেখাতে পারছি না, তুমি সেটাকে অপারেট করছো কোনো একটা কলাম ম্যাট্রিক্সের উপর, ইউ আর গেটিং এ কনস্ট্যান্ট ভ্যালু টাইমস দ্য কলাম ম্যাট্রিক্স এগেইন, দ্যাট ইকুয়েশন ইজ কল্ড আইগেন ভ্যালু ইকুয়েশন। আমি একটা এক্সাম্পল দিই মনে মনে, সবাই আবার বলছি, হাতে খাতার মধ্যে একবার লেখো, ম্যাট্রিক্স ভুলে যাও, হাতে খাতায় সবাই প্লিজ লেখো, এভরিবডি, d2 dx2 মানে d2 বাই dx2, সবাই হাতে লেখো খাতার মধ্যে, d2 মানে তোমরা এটা বলো d2 বাই dx2, তার মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, অপারেটিং অন, এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, মানে d2 কার উপর অপারেটটা করব? অপারেটিং অন sin x ইকুয়াল টু কত হবে রেজাল্টটা বলো তো? নেগেটিভ সাইন এক্স। এক্স্যাক্টলি, সবাই পাচ্ছ নেগেটিভ Yes, সাইন sir. এক্স? সবাই পেয়েছো এভরিবডি? বা পেতেই হবে এটা? Yes, sir. হ্যাঁ স্যার। What is the meaning of this? Meaning is that when you are operating operator, দেখো differentiation, integration, everything are operator like matrix. So when you are operating d2 dx2 on sin x, you are getting that function sin x back, but with a constant value -1 as the prefix with it, তাই তো? এই ধরনের Yes, sir. ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশনকে তুমি এবার অ্যারো সাইন দিয়ে লেখো, d2x dx2 কে তুমি অ্যারো সাইন নিচে লেখো, এটা হচ্ছে a, sin x মানে হচ্ছে ধরে নাও হচ্ছে
ভি, -1টাকে তুমি লেখো ল্যামডা, আবার sin x মানে হচ্ছে ভি। সো ইউ আর গেটিং a টাইমস ভি ইজ ইকুয়াল টু ল্যামডা টাইমস ভি। ইয়েস অর নো? স্যার আরেকবার একটু বলতে পারবো? ধরো d2 dx2 কে তুমি বলছো ক্যাপিটাল এ, এ ওকে, sin x কে বলছো ভি, আচ্ছা মাইনাস কে বলছো ল্যামডা, -1 কে হুম again sin x equal to v. ওকে So ওকে। what you are getting? তাহলে A, v ইকুয়াল ab minus AV lambda b equals to 0, a minus lambda এইবার আসছি ম্যাট্রিক। এবার যদি তুমি d2x dx2 বাদ দিয়ে সাপোজ ইউ হ্যাভ a অ্যাজ এ ম্যাট্রিক্স, a মাইনাস ল্যামডা তো ম্যাট্রিক্সে করা যায় না, বিকজ a ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, ল্যামডা ইজ এ কনস্ট্যান্ট স্কেলার কোয়ান্টিটি। যখনই সাবট্রাক্ট করতে হবে ইউ হ্যাভ টু নিড অ্যান্ড সেম ফুটিং এ তোমাকে ল্যামডাকে তোমাকে সেই স্কেলে নিয়ে যেতে হবে, তার মানে ইউ নিড আইডেন্টি ম্যাট্রিক্স। তাহলে ওই a মাইনাস ল্যামডাকে তুমি এবার ল্যামডাই লিখছো, বাট হেয়ারে আইডেন্টি ম্যাট্রিক্স i কে তোমাকে জোর করে নিয়ে আসতে হবে, তাছাড়া তুমি এর সঙ্গে সাবট্রাক্ট করতে পারবে না। এটা ম্যাট্রিক্সের জন্য তোমাকে ইউ হ্যাভ টু ব্রিং দা i আনলে কোনো দোষ নেই তার মধ্যে, i তো 1001, এ কিছু কাজ এ খুব নিরীহ একটা প্রাণী, কিছু কাজ ঝামেলা করে না, কিন্তু আনতে হবে কেন? যদি তোমাকে এই সাবট্রাকশনটা করতে হয় a মাইনাস ল্যামডা। এটা কি বোঝানো যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এই ধরনের ইকুয়েশন যদি তুমি পাও কখনো, ডিফারেন্সিয়েশন হোক ম্যাট্রিক্স হোক, তাকে আমি বলা হয় আইগেন ভ্যালু ইকুয়েশন। মানে এ ল্যামডা এ ভি ইকুয়াল টু ল্যামডা ভি, তাকে তুমি বলবে আইগেন ভ্যালু ইকুয়েশন। মানে an operator operating on a function if gives you some constant times the function again, বোঝো কথা ভালো করে, d2 dx2 operating on sin x equal to give you -1 times the sin x again. তার মানে operator operating on a function gives you a constant times the function again, that is called a eigenvalue equation. ম্যাট্রিক্সের জন্য একটু চেঞ্জ করবে, শুধু আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আসবে। সেটা কেন? না হলে পরে তুমি সেই বিয়োগটা করতে পারবে না, সাবট্রাকশনটা করা যাবে না। দ্যাট কনস্ট্যান্ট ভ্যালু ল্যামডা উইল বি কল্ড দ্য আইগেন ভ্যালু, করেসপন্ডিং টু দ্য আইগেন ভেক্টর বলা হবে ওই ভি যেটা আছে সেই ভিটাকে। সো যার উপর অপারেশন করছো তাকে বলবে আইগেন ভেক্টর বা আইগেন ম্যাট্রিক্স, আর যে কনস্ট্যান্ট ভ্যালুটা তুমি পাবে অপারেশনটা করার পর তাকে তুমি বলবে আইগেন ভ্যালু করেসপন্ডিং টু দ্যাট আইগেন ভেক্টর। বলো এবার বুঝতে পারছো কিনা? যে কোনো স্ট্যান্ডার্ড একটু অঙ্কের বা ম্যাট্রিক্সের বই পড়ো, খুব সোজা জিনিস, কিন্তু এটা বেশি কঠিন না। তোমাকে যখন বলবে কেউ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বার করো, তার মানে হচ্ছে এই প্রসেসটা। তোমাকে কিছু স্যার আরেকবার এই আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টরটা একটু বলবেন? বললাম যে তুমি যে d2 dx2 করছো সেটা একটা অপারেটর, সেটা যখন তুমি sin x এর উপর করছো তুমি দেখতে পাচ্ছ একটা কনস্ট্যান্ট টাইমস ওই জিনিসটা আবার ফেরত পাচ্ছ। না ফেরত পেলে কিন্তু হতো না, তুমি যদি ফেরত পাও তবে তুমি বলবে দ্যাট ইজ অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন, দ্যাট ইজ অ্যান ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, না পেলে পড়া যাবে না। ওই মোমেন্টে তখন তুমি বলবে যে ফাংশনটার উপর কাজ করছো দ্যাট ইজ আইগেন ফাংশন বা আইগেন ভেক্টর। ম্যাট্রিক্সের জন্য ম্যাট্রিক্সের ভেক্টর বলা হয়, এমনি সময় ফাংশন বলা হবে। আর এই কনস্ট্যান্টটাকে তুমি বলবে আইগেন ভ্যালু, নাথিং এলস, নাথিং স্পেশাল উইথ দ্যাট। মিন্স ল্যামডাটা আইগেন ভ্যালু। হ্যাঁ, কিন্তু ম্যাট্রিক্সের জন্য কি একটা আইডেন্টিটি টার্মসটাকে এক্সট্রা আনতে হয়, নাহলে না তুমি তো ওই এক্সট্রা এটা করতে পারবে না তো অপারেশনটা। কত ইয়েস। So it is looks like to solve this thing, it is basically a linear equation again. It is linear equation, তাই না? যেটা একটু আগে আমরা দেখলাম a x equal to b, একটু আগে এটা করছিলাম আমরা। ইয়েস স্যার। ওখানে এখন এটা আর নেই, a minus lambda I হয়ে গেছে, ট্রান্সফর্ম হয়ে গেছে। So again you can opt for some linear equation technique to solve this equation to get the value of eigenvalue and eigenmatrix, eigenvectors of a given matrix. সেটা আমরা পরে শিখবো বললাম। আমরা আপাতত কি করছি, ওই লিনিয়ার অ্যালজেব্রা সাবমডিউলের মধ্যে দেখবো যে অন্য কোনো ফাংশন বা অ্যাট্রিবিউট আছে কিনা যেটা দিয়ে আমরা একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে পারি। আইডিয়াটা বোঝা যাচ্ছে যে কিভাবে করব বা কি না করব? বলো। স্যার বুঝছি।
আস্তে আস্তে করো, আস্তে টাইম লাগবে, ঠিক আছে দেখো কোনো অসুবিধা নেই, হাতে করলেই ক্লিয়ার হয়ে যাবে এবার। আচ্ছা এই ধরো আমার প্রবলেমটা দেওয়া আছে, একটু বড় ইকুয়েশন নিয়েছি, পরীক্ষাতে এগুলোই থাকবে, 3x3 ম্যাট্রিক্স, স্কোয়ার স্কোয়ার মানে রো আর কলামটা সেম, কি নিয়েছি 0 1 1 1 0 1 1 1 0। একটা কথা একটু বলে রাখি, যদি কখনো কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও তার না আইগেন ভ্যালু বের করতে হয় না, এমনি মুখে মুখে বলা যায়, কারণ বাকি সব তো ডায়াগোনাল এলিমেন্টস, মানে বাকি সব তো জিরো। আচ্ছা এক সেকেন্ড হোল্ড করো, আমি আসছি, এক সেকেন্ড একটু দাঁড়াও আসছি। ওকে স্যার। হ্যালো। Yes, sir. আচ্ছা তার প্রবলেমটা তোমাকে কিন্তু এটা করতে দেখি, এটা বলছিলাম, ইফ ইউ হ্যাভ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে তোমার এই অফ ডায়াগোনাল গুলো সব 0 0, শুধুমাত্র এখানে 1 1 1 আছে, ভাববে তো বাড়িতে, then you need not to carry out all the eigenvalue problem like this, তুমি ডিরেক্টলি বলতে পারবে যে এই 1 1 1 এগুলোই হচ্ছে আইগেনভ্যালু তোমার, এটা ভাববে। কোশ্চেনটা লিখে রাখো খাতায়, যে হোয়াট আর দ্য আইগেনভ্যালুস অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা খুব সোজা, ভাববে, এটা ট্রেস দিয়ে পাওয়া যাচ্ছে আর কি, ডায়াগোনাল দিয়ে পাওয়া যাচ্ছে। প্রবলেমটা দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনের মধ্যে? Yes, sir. How to find out the eigenvalues and the corresponding eigenvectors? First of all, জিনিসটা খুব সোজা, কিন্তু তোমাকে কনফার্মেশনটা হচ্ছে আসল জিনিস। তাহলে তুমি সবাই একটু দেখো ভালো করে, ইম্পোর্ট সেম থিং করবো আমরা, numpy as np, then define the matrix 0 1 1 1 0 1, 2-dimensional case, so 3 list within a given list. You can check out the matrix shape and type easily. Up to the number 3 lines everything is okay. In the 4th line the comment are like this, একটু মন দিয়ে দেখো সবাই। I have used 2 variables, one is small y and the other is capital Y. You can use anything, small x capital X. A small y টা মানে আইগেন ভ্যালু, ক্যাপিটাল Y মানে হচ্ছে আইগেন ভেক্টর। একটা অ্যানসার আমাকে দাও, ম্যাট্রিক্সটা কত 3x3, so how many eigen values will be there? 3, and corresponding eigenvectors will be 3. So the command is Yes, sir. numpy np dot linear algebra linalg dot eig ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সিম্পলি কিচ্ছু নেই আর, eig ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেই করলাম, এবার প্রিন্ট করে দেখবো আমি y, এটা দেখো এটা কিন্তু স্ট্রিং এর মধ্যে একটু ইচ্ছা করে লিখছি, y ইকুয়াল টু, মানে সুন্দর করে জিনিসটা আসবে, ইকুয়াল টু দিয়ে চলে আসবে, নাহলে এমনি আসতো, শুধু y করলে পরে ভ্যালুটা শুধু লেখা হতো। So these are just to get the beautiful the output in a beautiful way. Y comma y dot shape type y, again print capital Y comma y y dot shape, কি পাচ্ছ এই দেখো ভ্যালুগুলো, -1 2 -1, just a row simply, and you are getting as 3 eigenvectors corresponding, 3টি আইগেন ভ্যালু পেলাম, এক একটা আইগেন ভ্যালুর জন্য এক একটা আইগেন ভেক্টর পাচ্ছি। এইখানে একটা কোশ্চেন আছে, এইটুকুন করে যদি কেউ চলে আসে পরীক্ষায় হাফ নাম্বার পাবে। কেন? লাইনটা বোঝো, এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে, হাউ টু চেক হুইচ আইগেন ভেক্টর, এখানে তো 3খানা লিস্ট আছে, এক একটা লিস্টের মধ্যে এরকম এরকম এরকম, আবার কেউ বলতে পারে এরকম ভার্টিক্যালি, আবার যা ইচ্ছা কিছু লোকে ভাবতে পারে, কোনটাকে নেব, হাউ টু চেক হুইচ আইগেন ভেক্টর করেসপন্ডস টু হুইচ আইগেন ভ্যালু, কি কোশ্চেনটা বোঝা যাচ্ছে? Yes, sir. এই যে ক্যাপিটাল ওয়াইটা লিখেছি, কোন সেটটা কোন স্মল ওয়াই এর জন্য, তুমি কি দেখে চট করে বলে দিতে পারবে? সম্ভবই না বলা। ওকে, প্রবলেমটা স্টেটমেন্টটা বোঝা যাচ্ছে?
যেটা তোমাকে এবার করতে হবে কনফার্মটা করতে হবে, এটা হচ্ছে আসল ব্যাপার। এই কনফার্ম করতে গেলে পরে এই স্টেপটা এবার দেখো, এগুলো সোজা, এটা এই স্টেপ এইটুকুনের মধ্যে কোনো অসুবিধা নেই। এইবার হচ্ছে আসল, এই যে তোমাকে এক্সট্রাক্ট করে বের করে আনতে হবে, স্লাইসিং করতে হবে। ভালো করে এই জায়গাটা দেখো, এটা একটা অন্য জিনিস, ওটার মধ্যে থেকে না। তুমি একটা অ্যারে ডিফাইন করেছো 1 -1 1। স্লাইসিং করা মানে তুমি ধরো যে 0:2 করলাম, কোনটা স্লাইস হয়ে বেরিয়ে আসলো, এগুলো আগে তোমরা শিখেছো, কিন্তু এই 1 -1 বেরিয়ে আসলো। শুধু কোলন সাইন দাও, সবাই স্লাইস হয়ে বেরিয়ে আসবে। 0:3:2 করো, তাহলে প্রথম যেটা থেকে শুরু হবে লাস্টেরটা গিয়ে থামবে। মানে আমি বলতে চাইছি, এই লাইনটা ভালো করে দেখো, টু এক্সট্রাক্ট এ রেঞ্জ অফ ভ্যালুস ইউজ দ্য সাবস্ক্রিপ্ট রেঞ্জ j:k। এটা মানে হচ্ছে কোন ভ্যালুগুলো বেরিয়ে চলে আসবে, j+1 থেকে শুরু করে ডট ডট দিয়ে কে এর আগের ভ্যালু অবধি সব বেরিয়ে আসবে। শুধু কোলন দিলে, শুধু যদি কোলন দিই তাহলে পুরোটা বেরিয়ে চলে আসলো। আর কোলনের পরে যদি কিছু রাখি, ধরো যে তুমি এরকম রেখেছো কোলন কমা 0, তাহলে এই ম্যাট্রিক্সটা ভালো করে দেখো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট লাস্ট ম্যাট্রিক্স। 1 2 3 4 5 6 7 8 9 কি বেরিয়ে আসছে, 1 4 7 বেরিয়ে চলে আসলো, মানে একটা কলাম বেরিয়ে চলে আসলো। যদি 0 কমা দিয়ে কোলন দিতাম তাহলে রোটা বেরিয়ে চলে আসতো 1 2 3। 0 মানে তো প্রথম, তুমি তো জানো লিস্টের মধ্যে 0 মানে ফার্স্ট এলিমেন্ট। যদি কোলন কমা 1 দিতাম তাহলে 4, তাহলে 2 5 8 বেরিয়ে আসতো। বোঝা যাচ্ছে স্লাইসিং ব্যাপারটা কি, তুমি তো করেছো এর আগে। হ্যাঁ স্যার। সো আই থিঙ্ক ইউ নো অ্যাবাউট স্লাইসিং। তার মানে তোমাকে এই যে আগের ম্যাট্রিক্সটা তোমাকে এইখান থেকে স্লাইস করে বের করে আনতে হবে, স্লাইস করে বের করে আনতে হবে। কিন্তু কোনটা বার করব, 0:3 মানে কোলন:3 করব না 3:2 কোলন করব, সেটার জন্য আমি প্রথমে একটু আরবিট্রারিলি এই কলাম ওয়াইজ বের করি। কারণ আমি এইটুকুন জানি, তুমি যখন অপারেট করছো একটা কলাম ম্যাট্রিক্সের উপর, মানে স্কোয়ার ম্যাট্রিক্স অপারেটিং অন এ কলাম ম্যাট্রিক্স গিভ ইউ এ কনস্ট্যান্ট দেন এ কলাম ম্যাট্রিক্স। তার মানে হিসাব মতো কিন্তু আইগেন ভেক্টর গুলো কলাম ম্যাট্রিক্সই হওয়ার কথা, না হলে পরে অন্য কথা। আমি প্রথমে ট্রাই করব অন দ্য কলাম ম্যাট্রিক্স। তার মানে তোমাকে কোনটা ইউজ করতে হবে, 0,3 নাকি কোলন কমা 0 নাকি 0, কোলন, কোনটা ইউজ করব, কোলন কমা 0। কারণ 1 কোলন কমা 0। আমি ওটা থেকে শুরু করব, ওটা দিয়ে। দেখো পরেরটা, এইবার দেখো এখানটা ভালো করে, আমি ওটাতে আবার যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, দ্য অ্যারে হেয়ার ক্যাপিটাল ওয়াই কন্টেন্স দ্য করেসপন্ডিং আইগেন ভেক্টরস, ওয়ান আইগেন ভেক্টর পার কলাম। দ্য আইগেন ভেক্টরস আর নর্মালাইজ। নর্মালাইজ কথাটা মানে কি, এইগুলো বাড়িতে এবার একটু পড়তে হবে, আমি বলবো না আজকে। নর্ম মানে হচ্ছে ম্যাগনিটিউড, নর্মালাইজ মানে যদি কোনো ভেক্টরের ধরো এ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, নর্ম মানে হচ্ছে √(x² + y² + z²। সেগুলো যদি ইকুয়াল টু 1 হয় তখন সেই ভেক্টরটাকে বলা হবে নর্মালাইজ ভেক্টর। আমরা সবসময় চাইবো আইগেন ভেক্টরগুলো নর্মালাইজড হতে, না হলে ওই যে আইগেন ভ্যালুটা পেয়েছো সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি আইগেন ভেক্টরটা নাও ফেরত পেতে পারো, স্কেলিং হয়ে যাবে। এটা একটু বাড়িতে পড়বে। আর এই যে একটা লিখেছি নিচে আর্গুমেন্ট, লিনিয়ার অ্যালজেব্রা ডট নর্ম ফার্স্ট ব্র্যাকেট, এখান দিয়ে না ওই নর্ম বা ম্যাগনিটিউড পাওয়া যাবে যে কোনো ভেক্টরের, যে কোনো একটা ওয়ান ডাইমেনশন এলিমেন্টের। আমি তাড়াতাড়ি একটু মুভ করছি এই জায়গাটা, দেখো কি করে এক্সট্রাক্টটা করছি। আমি এখানে লিখেছি ওই প্রথম লাইনগুলো সব একই আছে, y1 করে লিখলাম ইকুয়াল টু y ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1। তার মানে তুমি সেকেন্ড আইগেন ভ্যালুটাকে এক্সট্রাক্ট করার চেষ্টা করছো, তুমি তো 0টাতে নেই, তুমি 1-এতে আছো। তাহলে y দেখো কি স্টেটমেন্টটা কি, আমি এবার খুব সুন্দর গুছিয়ে লিখেছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি দ্য সেকেন্ড আইগেন ভ্যালু y1 অফ ম্যাট্রিক্স এ, কমা দিয়ে y ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে y1। দেখো 1 পয়েন্ট, এই জিনিসটা চলে এসেছে কিন্তু গার্বেজ ভ্যালু দিয়েছে, 2 আসেনি, 1.9999 সামথিং লাইক এত এসছে। তাহলে সত্যিকারে ওটা 2 কিনা সেটা বুঝতে গেলে তোমাকে করেসপন্ডিং আইগেন ভেক্টরটাকে বের করে আনতে হবে। সেটা কোনটা, সেটা হচ্ছে এই জিনিসটা 0.57 এইটা। তাহলে এটা বার করতে গেলে স্লাইসিং করো, কোলন দিয়ে কমা দিয়ে 1 লেখো, ওটা বেরিয়ে চলে আসবে। ছবি তোলো এটার। তোমাদের কি এরপরে ক্লাস আছে? বলেছিল। ও তাহলে তো এটা তো একটু টাইম লাগতো, তাহলে কি করব? স্যার